উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন, সেই কারণে তার বিরুদ্ধে এফআইআর হয়েছে। আচ্ছা আপনি বলুন তো মিঠুন চক্রবর্তী কি উস্কানিমূলক দিয়েছেন? तुम काट के भागीरथी में फेंक दोगे, तुमको तुम्हारी जमीन के अंदर तुमको फेंकेंगे उधर। হুমায়ুন কবির কি বলেছেন? বলেছেন 30% মুসলমানকে, মাফ করবেন, 30% হিন্দুকে কেটে ভাগীরথীতে ভাসিয়ে দাও। আচ্ছা 30% হিন্দু মানে কত সংখ্যায়? মুর্শিদাবাদের 30% হিন্দু মানে কত সংখ্যায়? আমি ধরছি মুর্শিদাবাদের 30% মানে অন্তত 5 লক্ষ, অন্তত 5 লক্ষ মানুষ। আচ্ছা আচ্ছা চলুন 4 লক্ষ 3 লক্ষ মানুষকে উনি কেটে ভাসিয়ে দেবেন। আচ্ছা ধনঞ্জয়ের আপনি কি আপনি এই সঞ্জয়ের আপনি কি চান? ও একটা রেপ অ্যান্ড মার্ডারের জন্য আপনি সঞ্জয়ের ফাঁসি চান, আর যে 3 লাখ লোককে খুন করবেন তার জন্য কি আমরা হাসি চাইব? আমি জানতে চাই, যা সিম্পল কথা, ওকে পুঁতেই দেওয়া উচিত। আমি ধর্মনিরপেক্ষ নয়, আমি হিন্দু, আর হিন্দুত্ব পরধর্মের প্রতি সহিষ্ণুতা শেখায় বলে ও এখনো আছে, ও এখনো আছে। এটা যদি কেউ বলতো, যদি নুপুর শর্মা যদি এই কথাটা বলতো তাহলে কি হতো? নুপুর শর্মা তো কিছুই বলেননি, প্রায় যা বলেছিলেন তাতে ওই ঘটনা ঘটেছিল, তাহলে কি হতো? আমি বলছি মিঠুন চক্রবর্তী যা করেছে বেশ করেছে, আমি ওই কথাটাই আবার বলছি। কিন্তু অন্যদিক থেকে এমন প্রশ্ন উঠছে যে হুমায়ুন কবির যদি ওরকম বলে থাকে, তার বিরুদ্ধে পাল্টা মিঠুন চক্রবর্তীও কি রকম বলতে পারেন? লোহে লোহে কো কাটতা হয়, ছোটবেলায় ডায়লগটা শোনেননি? আমরা শুনেছি, তাই না? ইংরেজিতে একটা কথা আছে টিট ফর ট্যাট, সংস্কৃতে একটা কথা আছে শটে সট্টম সমাচারে, হ্যাঁ, আর বাংলায় কথাটা হচ্ছে যেমন কুকুর তেমন মুগুর। ওকে সেই মুগুরের বাড়িটা দেওয়া হবে, হবে, আজ না হবে কাল দেওয়া হবে, কোনো চাপ নেবেন না আপনারা। ইনসাফ, আপনাদের চ্যানেলের নাম তো ইনসাফ, তো ইনসাফ তো চাই, ইনসাফ তো চাই, বিইং আ হিউম্যান। আমি জানি না আপনি হিন্দু না মুসলমান, আমার জানারও ইচ্ছা নেই, আমি জানি না এই চ্যানেলের দর্শক কারা, কিন্তু আমরা পশ্চিমবঙ্গের শান্তিপ্রিয় মুসলিম হিন্দু সমস্ত সম্প্রদায়ের কাছে জানতে চাই যে পশ্চিমবঙ্গের হিন্দু মুসলমানের যে ভ্রাতৃত্ববোধ সেটা নষ্ট করলো কে? বিজেপি না মমতা ব্যানার্জি? দুধেল গাই বলে মুসলমানকে সম্মান করেছে না অসম্মান করেছে? ইমাম ভাতায় মুসলমান খুশি না খুশি? আপনি ইমামের ভাতা চান না ইমামের শিক্ষিত ছেলেটার চাকরি চান? ইমাম কি চায়, ভাতা না শিক্ষিত ছেলেটার চাকরি? ইমাম কি চায়, ভাতা না শিক্ষিত ছেলেটার চাকরি? আমাদের পুরোহিত ভাতায় আমরা সন্তুষ্ট নয়। কেন পুরোহিতকে ভাতা দেওয়া হবে? একটা সরকার পুরোহিতকে কেন ভাতা দেওয়া হবে? পুরোহিত সমাজের জন্য কি করেছে যে তাকে ভাতা দেওয়া হবে? আপনি উত্তর দিন। মুসলমান ছেলেদের যদি লেখাপড়া করান মুখ্যমন্ত্রী তাহলে খুশি হব, পুরোহিতের ছেলেটার যে পাস করা গ্র্যাজুয়েট ছেলেটাকে যদি চাকরি দেয় মুখ্যমন্ত্রী তাহলে খুশি হব, ভাতায় কাজ হবে না। অন্যদিক থেকে মিঠুন চক্রবর্তীর এই বক্তব্যকে কেন্দ্র করে পাকিস্তানের একজন ডন তিনি বলছেন কি যে কথা মিঠুন চক্রবর্তী বলেছেন তার জন্য ক্ষমা চান, না হলে কিন্তু এর জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা নেব। ও চুল ছিঁড়বে, ও চুল ছিঁড়বে। ও এখন এইসব পোর্টাল ভিডিও, এখন তো সব ইন্টারন্যাশনাল ব্যাপার, ও এমনি খেতে পাচ্ছে না, ও ইন্ডিয়াকে মিঠুন চক্রবর্তীকে মারবে। তো ওই সব বলেছে, নামটা হবে, এই যে আলোচনা হবে ওকে নিয়ে। হ্যাঁ, ভালো করে চাল ডাল আটা বন্ধ করে দিলে না খেয়ে মরবে ওই লোকটা। হ্যাঁ, আটার বস্তা ঘাড়ে পড়ে কত লোক মরে গেছে পাকিস্তানে, সে মারবে মিঠুন চক্রবর্তী। সব গল্প।